প্রথম সূরা থেকে শেষ সূরা পর্যন্ত ৬৬৬৬টা আয়াত আপনি কষ্ট করে পড়েন। আমরা এই মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে বলি, পৃথিবীর কোনো আলেম, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস আমাদেরকে যদি দেখাতে পারেন যে কোরআনে কোথাও আল্লাহ গান হারাম করেছেন, আল্লাহ নাচ হারাম করেছেন, আল্লাহ বাদ্যযন্ত্র বাজানো হারাম করেছেন, আল্লাহ ছবি আঁকা হারাম করেছেন, সংস্কৃতি চর্চা হারাম করেছেন, তাহলে আমরা আর এই সমস্ত আলোচনা করব না, আমরা তওবা করব। আজকেও আমাদের সমাজ যে সমস্ত অন্যায়ের কারাগারে আবদ্ধ, সেই অন্যায়ের কারাগার থেকে এই সমাজের মানুষকে মুক্ত করতে হলে আমাদের এই শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তাদেরকে নতুন করে এই সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে তাদের আজকে গান গাইতে হবে, গান লিখতে হবে, কবিতা লিখতে হবে, তাদেরকে জাগরণ সৃষ্টি করতে হবে। তাহলে আজকে এই সমাজের এই বস্তুগত উন্নয়নের পাশাপাশি আমাদের মানবতা বোধে আমরা উন্নত হব, সমাজের ভিতরে আসবে চেতনা, সমাজের ভিতরে মানুষ জাগ্রত হবে, সমাজের মানুষ আবারও মানবতা বোধ ফিরে পাবে। আজকে আমরা দেখতে পাচ্ছি বিরাট হসপিটাল হচ্ছে, কিন্তু সেই হসপিটালে গরিবের কোনো চিকিৎসা হচ্ছে না। এই অন্যায় থেকে আমাদের এই সমাজকে যদি মুক্ত করতে না পারি, তাহলে এই সমাজ গরিবের সমাজ থাকবে না, এই সমাজ হয়ে যাবে শুধুমাত্র অতি ধনীদের সমাজ। এজন্য আমাদের আজকে সাধারণ মানুষকে নিয়ে কাজ, সাধারণ মানুষকে জাগিয়ে তুলতে পারে সঙ্গীত। কেন? কারণ আমরা জানি ঘন্টার পর ঘন্টা বসে বক্তব্য শোনার মতো ধৈর্য বাংলাদেশের মানুষের, আমাদের অনেকের নাও থাকতে পারে, কিন্তু আমরা দেখতে পাই সমাজের প্রত্যেকটি মানুষ তারা মুগ্ধ হয়ে গান শোনেন, তারা ঘন্টার পর ঘন্টা গান শোনেন, তারা নাটক দেখেন। কারণ এগুলো হচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ড। এই সাংস্কৃতিক কর্মকাণ্ড তাদের ভিতরে যে চেতনা সৃষ্টি করে, 1 ঘন্টার বক্তব্যে যা করে না, 1 মিনিটের 2 মিনিটের একটা গানে মানুষকে সেই পরিমাণ জাগ্রত করতে পারে, চেতনায় সমৃদ্ধ করতে পারে। সুতরাং সাংস্কৃতিক কর্মীদের এখানে অনেক বড় দায়বদ্ধতা রয়ে গেছে, যে দায়বদ্ধতা উপলব্ধি করে আমরা এই মাটি সাংস্কৃতিক গোষ্ঠী প্রতিষ্ঠা করেছি, এবং মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর মাধ্যমে আমরা চেষ্টা করে যাচ্ছি সমাজের প্রচলিত যত অন্যায় অবিচার আছে, সেই অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রত্যেকটি মানুষ আমরা যেন দল, মত, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমরা যেন ঐক্যবদ্ধ হতে পারি এবং এর বিরুদ্ধে প্রতিবাদী হতে পারি, সেই চেতনা যেন আমাদের ভিতরে জাগ্রত হয়, সেই চেষ্টা করে যাচ্ছে মাটি সাংস্কৃতিক গোষ্ঠী। আমাদের এই চেষ্টার বিরুদ্ধে সাংস্কৃতিক এই জাগরণের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কোথায়? সাংস্কৃতিক জাগরণের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে ধর্মের নামে মিথ্যা